এখন যে গাছটি আপনাদের সামনে দেখাচ্ছি গাছটির নাম স্পেকট্রাম। স্পেকট্রাম। আর সুন্দর রং। এর গাছটির একটা বিশেষ বৈশিষ্ট্য দেখুন, কি অপূর্ব রং ফুলটার। হ্যাঁ অবশ্যই রঙের মাধুর্যে ভরা ফুলটির নাম মুনলাইট আদারনা। ঠিক আদারনার একটি বিকল্প চারা। এই সেই বিখ্যাত গাছ গোপাল। হ্যাঁ, আপনারা এখন যে গাছটি দেখছেন সেটা একটি হেভি ব্লুমার যে বোগেনভেলিয়া ফ্লাওয়ার, তার মধ্যে অন্যতম আপনারা বলতে পারেন এই রুবি রেড ছাদবাগানের একটি উপযুক্ত গাছ। এই যে এত সুন্দর ফুল এসেছে, এক একটা টব ভরে ফুল হয়ে রয়েছে, আর এত আনকমন কালার। এটা কি ভ্যারাইটি? এই ভ্যারাইটিটার নাম, আমি যেটা এখন হাতে তুলছি গাছটি আপনারা দেখুন, ব্রিজা পিস। এ তো পুরো একটা ফুটবল হয়ে আছে, ফুলের ফুটবল। একদম এত ফুল আসে, একদম প্রচুর পরিমাণে ফুল আসে এবং গাছটিতে ফুল ভরে যায়। আর সত্যি কথা বলতে কি, আমরা চেষ্টা করি গাছটিকে একটি বনসাই লুক দেওয়ার এবং কিভাবে গাছটি সুন্দর এবং গোল করা যায় তার জন্য আমরা কাটিং করি, কাটিং করে করে গাছটাকে গোল করি। আর হ্যাঁ, এই যে ফুলটি দেখছেন বাটার কাপ, এর আগের ভিডিওতে দাদা যে তার চ্যানেলের মাধ্যমে এই বাটার কাপ এত পরিমাণে সেল হয়েছে, আমরা ভাবতে পারিনি যে খরিদ্দার এই বাটার কাপটিকে এত সুন্দরভাবে নেবে। কারণ এই বাটার কাপটা পছন্দ করেছেন যারা, তারা প্রত্যেকটা কালারের উপর নির্ভর করে গাছটিকে সুন্দরভাবে তার বাড়ি নিয়েছে। এবং সত্যি সত্যি বলতে কি, আমার গত ভিডিওতে আমার প্রত্যেকটি চারা যত বিক্রি যায় বাটার কাপ তার মধ্যে অন্যতম। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা আবারও এসে পৌঁছেছি আমাদের প্রিয় নার্সারি রাধা মাধব নার্সারিতে। অনেক বড় নার্সারির মধ্যে আমাদের প্রিয় ফুল বুগেনভেলিয়ার জন্য একটি আলাদা নার্সারি। আমরা পশ্চিমবঙ্গের মধ্যে এরকম নার্সারির ভিতরে আরেকটি নার্সারি সচরাচর দেখে অভ্যস্ত নই। আর সারা বাগান জুড়ে ফুল ভরে আছে, আর এত গাছ বিক্রি হয়ে গেছে আমাদের আগের ভিডিও দেখে, যার জন্য আরও অনেক ফুল দেখানো যাচ্ছে না। রাধা মাধব নার্সারির মালিক দীপঙ্কর দা আমাদের জানালেন যে অনেক গাছ বিক্রি হয়ে গেছে, তবু আমাদের প্রিয় ফুল বুগেনভেলিয়াকে নিয়ে এত সুন্দর একটি নার্সারি, এবং আমার প্রিয় নার্সারি, আপনাদের প্রিয় নার্সারি। কারণ একটি বুগেনভেলিয়া নার্সারির যে সমস্ত গুণগুলো থাকার দরকার, ভালো ব্যবহার, খুব সুন্দর অনলাইন সার্ভিস, তার সাথে সাথে নিজস্ব প্রোডাকশান, এবং নিত্য নতুন যে ভ্যারাইটিগুলো আসতে চলেছে বা আসছে সমস্ত ভ্যারাইটিগুলো নিয়ে কাজ করা, এবং আধুনিক যত বুগেনভেলিয়া আছে সব বুগেনভেলিয়ার একটি সেরা ঠিকানা এই রাধা মাধব নার্সারি। আমরা অসাধারণ এই ফুল ফুটে থাকা গাছগুলোকে দেখতে থাকবো। একেবারে সামনের যে গাছটি আমরা দেখছি সেই গাছটিকে আমরা কাছ থেকে দেখব প্রথমে, তারপরে প্রত্যেকটি নতুন ভ্যারাইটির ফুলকে চিনব, চারা গাছগুলোকে দেখাবো, এবং আপনাদেরকে সারা ভারতবর্ষ জুড়ে আমার যে প্রিয় বন্ধুরা রয়েছেন তাদের জন্য অনলাইন সার্ভিস কিভাবে এনারা দিচ্ছেন সমস্ত জানতে থাকবো। এবং আমরা হিন্দি ভিডিও যারা চাইছেন তাদের জন্য বোধি সঞ্জীবন ভ্লগস, সেই হিন্দি চ্যানেল, যেটি আমার একটি হিন্দি চ্যানেল, সেই হিন্দি চ্যানেলে এই নার্সারির আরেকটি ভিডিও দেব। যারা বাংলা ভালো বুঝতে পারেন না তারাও আমাদের চ্যানেলটি দেখেন, তাদের বলবো বোধি সঞ্জীবন ভ্লগস হিন্দি চ্যানেলটা আপনারা দেখবেন। চলুন আমরা এই গাছটির সম্পর্কে সবার আগে জানতে থাকি। গোপাল, আগের দিন তুমি এই গাছটিকে দেখিয়েছিলে, তখন এতটা ফুল ছিল না। না না, এই যে ফুলটা এসছে এত পরিমাণে, এটা কি ভ্যারাইটি? এটা বারবারা কাস্ট। বারবারা ক্রাস্ট। দেখুন, এইটা একটা মাল্টি গ্রাফটিং গাছ, এতে অনেক গ্রাফটিং বাঁধা আছে। দেখুন এই একটা ফুল আছে, ফুলটা দেখেন ভালো করে, সবে আসছে। হ্যাঁ সবে আসছে। এরকম প্রত্যেকটা প্রজাতি, যেমন এই একটা ফুল আছে সুবর্ণা, সুবর্ণা, হ্যাঁ এরকম প্রতিটা, এইটা আপনার ব্রিজা পিস এরকম দিয়ে বাঁধা। ব্রিজা পিচ এটা। এই একটা ফুল আছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ, হ্যাঁ দেখুন। আর এইটা খুব সম্ভবত স্ফ্লাসের মতোই বা শুভ্রা এই প্রজাতির গাছ। আর সবচেয়ে বড় কথা যেটা, আমরা যে সব জানি সব বুঝি এটা কিন্তু কখনোই না। আমরা কিন্তু বরাবর বলি আমরা এই বোগেনভেলিয়ায় অনেকটা নতুন, আর
আমরা কিন্তু সত্যি যারা বোগেনভিলিয়াকে ভালোবাসেন, বোগেনভিলিয়া যারা পরিচর্যা করেন, তাদের কাছ থেকে অনেক শেখার আছে আমাদের। কারণ রিসেন্ট পূর্ব বর্ধমান থেকে একজন বয়স্ক ভদ্রমহিলা এসেছিলেন, প্রায় 70-এর উপরে বয়স। আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি আমাদের ঠিকানাটা কোথা থেকে পেলেন। উনি কিন্তু মানে একটু উচ্চস্বরে বলল শ্রী সঞ্জীবন দা। কারণ শ্রী সঞ্জীবন দাই একমাত্র সব সময় নতুন কিছু করার চেষ্টা করে এবং সব সময় ভালো কিছু করার একটা আগ্রহ। আর শ্রী সঞ্জীবন দার অনুপ্রেরণায় যারা বাগান করে তারাও এরকম একটি সুন্দর বাগান খুঁজতে চায়। তাই আমি বলছি আপনারা প্রত্যেকেই রাধা মাধব নার্সারি, চাঁদপাড়া সেকাটি, পশ্চিমবঙ্গ, জেলা উত্তর 24 পরগনা, আমাদের মহকুমা বনগাঁর একটি প্রত্যন্ত গ্রাম সেকাটি। আর এখানে আসলে হয়তো আপনি মনের মতো গাছ পাবেন। আর সঙ্গে জানি না আমরা আপনাদের সাথে কেমন ব্যবহার করব বা করি, বা যাদের যে সমস্ত কাস্টমাররা প্রত্যেকে জানে, আমরা জানলে কম, জানি কম, কিন্তু তার মধ্যেও চেষ্টা করি ভালোটা দেওয়ার। তাহলে এই গাছটায় কতগুলো গ্রাফটিং করা আছে? প্রায় 27-28টা গ্রাফটিং, 27-28টা আছে। কিন্তু সবটা এখনও ফুল আসেনি। তো এর একটা কারণ, কোনো একটি গাছ বা কোনো একটি প্রজাতির গাছ হয়তো বেশি ফুল দেয় এবং সে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করে, আর একটু অন্য প্রজাতির গাছ হয়তো সে কম বাড়ে, যার কারণে অনেক ফুল এখনও ফুটে আসেনি। দেখুন তার একটা নমুনা আমি দেখাচ্ছি, এই ডালটায় এখনও ফুল আসেনি, কারণ এ এখনও সেইভাবে সতেজ হয়ে উঠতে পারেনি। এবং পিছনে নিচের দিকে কিছু ডালপালা আছে, সেগুলো এখনও আসেনি, আসবে পরবর্তীতে। আগের ভিডিও আমরা যেদিন করতে এসেছিলাম সেদিন এই নার্সারি ওনার দীপঙ্কর দা ছিলেন না। আমরা আজকে দীপঙ্কর দাকে পেয়ে গেছি। নমস্কার দীপঙ্কর দা। নমস্কার। আপনি আমার দর্শক বন্ধুদের আপনার পরিচয়টা দিন। আমার নাম দীপঙ্কর দাস, বাড়ি সেকাটি, চাঁদপাড়া। আর এই বোগেনভেলিয়ার এত সুন্দর নার্সারি করার চিন্তা কি করে মাথায় এলো? এই আস্তে 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 অল্প অল্প করতে করতেই এখন হঠাৎ সবার আগ্রহ, যেহেতু এই বগনভেলিয়ার পিছনে, সেই বগনভেলিয়া সেই জন্য করার জন্য আগ্রহ জেগে উঠলো। আপনি নিজেও বোগেনভেলিয়া গাছটাকে খুব ভালোবাসেন? খুব ভালোবাসি। ভালো না বাসলে এত সুন্দর বাগান করতেন না। প্রচুর ভালোবাসি। আর বোগেনভেলিয়া ভালোবাসারই গাছ, সারা পৃথিবীর মানুষ এটাকে ভালোবাসেন। এটাকে ফ্লাওয়ারিং মেশিন বলে, মানে এমন একটা গাছ যার মধ্যে মেশিনের মতন এত ফুল তৈরি হয়। সে তো অবশ্যই। আর এত আধুনিক যে ভ্যারাইটিগুলো আপনি আনছেন, সারা পৃথিবীতে যত আধুনিক ভ্যারাইটি সবই আপনি নিয়ে আসছেন। কম বেশি আমার কাছে সবই আছে। তাহলে এই যে ভ্যারাইটিগুলো আনছেন এবং সারা ভারতবর্ষ জুড়ে আপনি পৌঁছে দিচ্ছেন। আমরা আগের ভিডিও করেছি, সেখানে এত কমেন্টস এসে, সব গুড কমেন্টস, প্রত্যেকটা লোক খুশি। আমরা যেটা চাই যে আমাদের বোগেনভেলিয়া যারা ভালোবাসেন তারা যখন বোগেনভেলিয়া কিনতে আসবেন তারা যেন খুশি মন নিয়ে বাড়ি ফিরে যান। সে তো অবশ্যই, প্রত্যেকে আসে, ভালো রেজাল্ট পায়, ভালো গাছ পায়। প্রত্যেকের ফুল ধরা গাছ দেওয়ার চিন্তা ভাবনাই করি আমরা, প্রত্যেকের যাতে ভালোভাবে মালটাও যায় সেই চিন্তা ভাবনাও করি, যাতে একবার পেলে যাতে আরও বারবার নিতে চাই। তারপরে এই চাঁদপাড়া স্টেশন থেকে পৌঁছে দেন অনেক সময়। বয়স্ক ব্যক্তি হলে চাঁদপাড়া থেকে নিয়েও আসি, দিয়েও আসি। নিয়েও আসেন, দিয়ে আসেন, এগুলো সেবা করেন মানুষ। সে তো অবশ্যই আসছে আমাদের নার্সারির উদ্দেশ্যে। এবং আরও কিছু কিছু উদাহরণ আমি শুনেছি যে আপনি একটা গাছ ভুল করে অন্য গাছ গেছে, সেই গাছটাও দিয়ে দিয়েছেন, আবার নতুন গাছ পৌঁছে দিয়েছেন। অবশ্যই, মানে অনেক রকমের ব্যতিক্রমী কাজ আপনি করছেন। দেখবেন আমাদের খারাপ কেউ বলতে পারবে না, আশা করি। না, কেউ খারাপ বলেনি, কেউ বলতে পারবে না। আমরা খুব ভয়ে ভয়ে থাকি যে দর্শক বন্ধুরা কীরকমভাবে নেবেন নার্সারিটিকে, কিন্তু আপনার এই ভিডিও করার পরে এত ভালো ভালো সব কমেন্টস এসছে যে আমরা খুব খুশি। চলুন আজকে গাছগুলো একটু দেখি, আসেন। আগের দিন আমাদের গাছগুলো গোপাল দেখিয়েছিল, আজকেও কি গোপাল দেখাবে? অবশ্যই। আপনি তো একটু বেরিয়ে যাবেন এখন। আমি একটু ব্যস্ত আছি। আচ্ছা, আপনি যান, আমরা গোপালের কাছ থেকে গাছগুলো চিনে নিই। আচ্ছা, ঠিক আছে। এই গাছটার তো পুরো বনসাই লুক এসে গেছে। এটা কি এত সুন্দর ফুল? এখন যে গাছটি আপনাদের সামনে দেখাচ্ছি, গাছটির নাম স্পেকট্রাম। স্পেকট্রাম। আর সুন্দর রং। এর গাছটির একটা বিশেষ বৈশিষ্ট্য, দেখুন দূর থেকে যদি কেউ দেখেন এই গাছটিকে মনে হবে আর্টিফিশিয়াল কোনো গাছ, সে জায়গা করে নিয়েছে এই প্রকৃতির যে সুন্দর করে সাজানো বাগানটি, সেই বাগানটিতে সবাই বলছে এটা কি আর্টিফিশিয়াল? কখনোই না, এটা কিন্তু
বুগেনভিলিয়ার একটা প্রজাতি স্পেকট্রাম। এর ফুলগুলো ছোট ছোট, খুব সুন্দর হয়। তাই যদি কেউ ছাদ বাগান করতে চান, রাখতে পারেন স্পেকট্রাম গাছটিকে। শীতের এই পড়ন্ত বিকালে রোদের একটু উষ্ণ আবহাওয়া যেন ফুলটিকে ম্লান করে তুলেছে। আপনাদের সামনে যে প্রজাতির গাছ স্পেকট্রাম, তার কালার, টেক্সচার এবং সুন্দর একটা পরিবেশের সঙ্গে, আর এই রাধা মাধব নার্সারির প্রাণ ভ্রমরা বলতে পারেন এই স্পেকট্রাম গাছটি। এর চারা রয়েছে? হ্যাঁ, আপাতত এর চারা এত পরিমাণ, গাছটিকে দেখে যত খরিদ্দার খুব পছন্দ করেছে, প্রত্যেকেই কম বেশি চারা নিয়েছেন। আর আপনারা এই চারাটি আমাদের মার্চ মাসের দিকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। মার্চ মাসে অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন একদম মানে তৈরি হচ্ছে, একটু কম আছে এবং যেটা আছে সেটা আমাদের একটা স্টোরে রয়েছে, সেটা আস্তে আস্তে বাইরে আসবে। মার্চে প্রচুর পরিমাণে আপনারা পেয়ে যাবেন, কারণ শীতে একটু সমস্ত চারারই গ্রোথ কম থাকে। এই গাছটার পাতাগুলো খুব ছোট ছোট। হ্যাঁ, এই গাছটার পাতাটাই খুব ছোট ছোট, ফুলগুলো খুব ছোট ছোট, একটা মাইক্রো ভ্যারাইটি বলা যায়। তাই স্পেকট্রাম সত্যি অনবদ্য আর উজ্জ্বল রং। গোপাল, এবারে কোন ভ্যারাইটি দেখাবে? আচ্ছা, এখন যে ভ্যারাইটিটা আপনাদের সামনে দেখানো হবে ইম্পেরিয়াল থাই ডিলাইট। আর এই গাছটির সামনেই আমরা দাঁড়িয়ে আছি। আপনারা যে গাছটি দেখছেন এবং সবে ফুল এখনও পুরো এসে পারেনি, হয়তো কয়েকদিনের মধ্যে ফুলটা ভরে যাবে। এই ইম্পেরিয়াল থাই ডিলাইট আপনারা লাগাতে পারেন। এর কালারটা খুব সুন্দর এবং সত্যি এই গাছটি এত সুন্দর করে তৈরি করা হয়েছে, প্রত্যেকটা কাস্টমার গাছটিকে পছন্দ করবেন, কারণ এর কালারের উপর বেশ করে খরিদ্দারের খুব আকর্ষণ। তাই আপনারা ছাদ বাগানে ইম্পেরিয়াল থাই ডিলাইট গাছটি লাগাতে পারেন। ইম্পেরিয়াল থাই ডিলাইটের চারা রেডি আছে? হ্যাঁ, এই মুহূর্তে আমাদের প্রচুর চারা রেডি আছে। দেখুন, আমাদের সামনে রয়েছে কিছু কিছু চারা, আর এরপরেও পাওয়া যাবে আমাদের কাছে। কারণ আমি আগেও বললাম যে শীতে যেহেতু চারা একটু কম তৈরি হয়, তবুও চেষ্টা করছি। আর মার্চ এপ্রিলে আপনাদের অ্যাভেলেবেল চারা আপনাদের দিতে পারবো। এই যে এত সুন্দর ফুল এসেছে, এক একটা টপ ভরে ফুল হয়ে রয়েছে, আর এত আনকমন কালার, এটা কি ভ্যারাইটি? এই ভ্যারাইটিটার নাম, আমি যেটা এখন হাতে তুলছি গাছটি, আপনারা দেখুন, ব্রিজা পিস। এটা পুরো একটা ফুটবল হয়ে আছে, ফুলের ফুটবল। একদম এত ফুল আসে? একদম প্রচুর পরিমাণে ফুল আসে এবং গাছটিতে ফুল ভরে যায়। আর সত্যি কথা বলতে কি, আমরা চেষ্টা করি গাছটিকে একটি বনসাই লুক দেওয়ার এবং কিভাবে গাছটি সুন্দর এবং গোল করা যায়, তার জন্য আমরা কাটিং করে করে গাছটাকে গোল করি। আর যদি আপনারা কেউ এইভাবে গাছ তৈরি করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখে আপনারা শুধু গাছ বনসাই বলে না, গাছের খাবার পরিচর্যা, গাছকে কিভাবে তৈরি করতে হবে, কখন কিভাবে গাছটি ভালো ফুল দেবে এবং কীরকম মাটি, কীরকম সার, জলকে কতটা পরিমাণে ব্যবহার করতে হবে, গাছের কী পরিমাণ তেল ব্যবহার করতে হবে, সবগুলো আপনাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, যে দুটো নাম্বার দেওয়া আছে সেই দুটো নাম্বারে ফোন করে আপনারা জেনে নেবেন। আচ্ছা, এখানে আমরা দেখছি এত গাছ, এগুলো সবই বিক্রির জন্য? সব বিক্রির জন্য, মানে এরকম ফুল সমেত লোকে নিয়ে যেতে পারবে? সব ফুল সমেত মানুষ নিয়ে যেতে পারবে। তাহলে এই গাছটা এখন ইজি অ্যাভেলেবেল? ব্রিজা পিস, এটা একটা অসাধারণ ভালো ভ্যারাইটি। হ্যাঁ, একদম প্রচুর ফুল দেয় আর খুব আনকমন রং, উজ্জ্বল রং, চোখ টেনে নেয়, আর অনেকদিন লং লাস্টিং ফ্লাওয়ার। এ তো একেবারে আশ্চর্য বুগেনভিলিয়া, পাতা মধ্যেও হলুদ, আবার ফুলটা উজ্জ্বল হলুদ রং। এর কি নাম? এই ফুলটির নাম মুনলাইট ইয়েলো। যারা হলুদ ফুলকে বেশি পছন্দ করেন তাদের বলবো, আপনারা নিঃসন্দেহে এই প্রজাতির যে গাছগুলি তাদের মধ্যে অন্যতম মুনলাইট ইয়েলো, এটি লাগানো যেতেই পারে। দেখুন, পছন্দটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, তবু আমরা বলবো আপনারা হলুদ ফুলকে যদি লাগাতেই চান তবে মুনলাইট ইয়েলোটা আপনারা লাগাতে পারেন। এর চারা এরকম রেডি আছে? প্রত্যেকটা চারা দেখুন। এই চারাগুলো কত করে দাম? এই মুহূর্তে আমরা ধরেন 250 টাকা পর্যন্ত নিতে পারবো। 250 টাকা? কিন্তু আমাদের চিন্তা আছে আরও কমাবো। মার্চ এপ্রিলে আবার যে নতুন ভিডিওটা আপনাদের সামনে শ্রী সঞ্জীবন দা সামনে আনবেন, অবশ্যই প্রত্যেকটি চারার দাম, শুধু মুনলাইট ইয়েলো বলে কোনো কথা নয়, প্রত্যেকটি চারার দাম আমরা কমাবো, এই কথা
আজকের এই ভিডিও থেকে আপনাদের জানাচ্ছি, পরবর্তীতে প্রত্যেকটা চারার দাম আপনারা অন্তত কিছু না হলেও প্রত্যেকটা চারায় কিছু কিছু কম পাবেন। হিউজ প্রোডাকশন হচ্ছে, হিউজ প্রোডাকশন হচ্ছে। আমরা একটু প্রোডাকশন হাউসটা একটু দেখিয়ে দিই। অবশ্যই। ডান দিক এবং বাঁ দিক মিলিয়ে কত গাছ এই মুহূর্তে রেডি হচ্ছে? এগুলো সব মানে গ্রাফট করা হবে এর ওপরে। হ্যাঁ, এটা রুট স্টক। আর আপনারা দেখুন, আমরা প্রত্যেকটা রুট স্টক চিত্রার উপর করি, কারণ চিত্রার উপর যে গাছগুলো বাঁধা হয় তার কোয়ালিটি এবং তার ফুলের কালারগুলো খুব সুন্দর হয়। তাই আমরা চিত্রা রুট স্টক এই মুহূর্তে আমাদের কাছে 27,000-এর উপর রুট স্টক রেডি আছে। 27,000। ডান দিকের অংশটাতেও রয়েছে এত পরিমাণে রুট স্টক। আরেকটি রুট স্টকের মাঠ আপনাদের সামনে দেখালাম, আগে একটা দেখিয়েছি। 2 নম্বর যে মাঠটায় আমাদের রুট স্টক রাখা আছে সেটিও আপনাদের সামনে দেখানো হচ্ছে। অবশ্যই এই রুট স্টকের উপর আমরা গ্রাফটিং করে থাকি। আর এই রুট স্টকগুলো আমরা খুব যত্ন সহকারে এখন প্রতিপালন করছি। মার্চ মাসের থেকে শুরু হবে আমাদের এই গ্রাফটিংয়ের কাজ। মোটামুটি এখন থেকে চালু, কিন্তু মার্চের পর থেকে আমাদের পুরোপুরিভাবে আর প্রচুর পরিমাণে লেবু সাথে করা হচ্ছে। হ্যাঁ, আরেকটি নিউজ আপনাদের সামনে দিই, আমরা যে জায়গাটি ঘিরছি খুব তাড়াতাড়ি আমরা মুসাম্বি এবং কমলার বাগান দিতে পারবো আপনাদের সামনে, তার চারাগুলি। তার জন্য আমরা মোটামুটি প্রস্তুতি পর্ব ফেব্রুয়ারি থেকে শুরু করলাম। আর মোটামুটি মার্চ এপ্রিল নাগাদ আমাদের প্রত্যেকটা রুট স্টকের উপরে এই যত ধরনের লেবু মার্কেটে বর্তমানে মুসাম্বি, কারা দার্জিলিং, সাতকি, ভুটানি, ডেকপন, কিন্নুর এবং আচ্ছা এছাড়াও আছে মরক্কন মাল্টা, ভিয়েতনামি মাল্টা, থাই মাল্টা, থাই 2 কমলা, প্রত্যেকটা গাছ আপনাদের সামনে আমরা দিতে পারবো। আর প্রত্যেকটি গাছই আপনাদের সামনে দেব। এই সেই বিখ্যাত গাছ গোপাল। হ্যাঁ, আপনারা এখন যে গাছটি দেখছেন সেটা একটি হেভি ব্লুমার যে বোগেনভেলিয়া ফ্লাওয়ার, তার মধ্যে অন্যতম আপনারা বলতে পারেন এই রুবি রেড ছাদ বাগানের একটি উপযুক্ত গাছ। এবং প্রতিটা বছরের প্রতিটা মাসে সব সময় ফুল থাকে, তাই ছাদ বাগান করার পক্ষে উপযুক্ত একটি ফুল রুবি রেড। আপনারা অবশ্যই রুবি রেড রাখতে পারেন আপনার বাগানে। আর এটি ফুলটার কালারটাও খুব সুন্দর। আর থাইল্যান্ড ভ্যারাইটি যত চারা আপনারা দেখতে পাচ্ছেন, কোনো চারা কখনো ফুলের কালার ফেড হবে না, তাই অবশ্যই রাখতে পারেন। আর এটা অনেক দিন পর্যন্ত গাছের মধ্যে একই রকমভাবে থাকে, ভেরি লং লাস্টিং ফ্লাওয়ার, ভেরি লং। এবং এর ফুলটির অনবরত ফুটতেই থাকে। শেষ হওয়ার মুহূর্তে আবার কুড়িয়ে আসে এবং এখানে পুরো থোকায় ফুলগুলো এসেছে। আচ্ছা, এর চারা রেডি আছে? এই চারাগুলো এখানে দেখছেন এবং আমাদের স্টোর রুমে আছে। ওই যে সামনে যে আমাদের একটা পটি করা আছে, ওখানে আমাদের সমস্ত ফুল সমেত চারাগুলো নেওয়া যাবে একদম। আমরা এই চারাগুলোই, আর একটি কথা আপনাদের সামনে বলি, যারা যেভাবে আমরা অনলাইনে চারা দিই তাদের কাছে আবেদন, আপনাদের চারা দেওয়ার সময় আমাদের প্রত্যেকটি চারা আপনাদের দেখানো হবে। আপনারা যে চারাটি সিলেক্ট করবেন সেটাই আপনার বাড়িতে পাঠানো হবে। আপনাকে ভিডিও কলে দেখানোর পরেই আপনাকে পাঠানো হবে। আপনি চয়েস করলে 5টা 10টা যত চারা আছে তার মধ্যে একটা চয়েস করলে সেই একটা চারাই আপনাকে পৌঁছে দেওয়া যাবে। এগুলো সব আরও সব রুবি রেড ছাড়াও ফ্লেম রয়েছে। ফ্লেমও আছে। আর এদিকে দেখছি ফায়ার ওপাল। ছাদ বাগানের পক্ষে যে উপযুক্ত 3টে গাছ রুবি রেড, ফায়ার ওপাল এবং ফ্লেম, এরা একই গোত্রের প্রায়, এবং এই 3টে ফুলই খুব সুন্দর ফুল দেয়। আপনারা এই 3টে ফুলই আপনারা রাখতে পারেন, তাহলে ছাদ বাগান আলো থাকবে সব সময়। এই যে ফ্লেম গাছটা, এর চারাও রেডি আছে একদম। প্রতিটা গাছের চারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং খুব কম দামে। এটা কত দাম? এই মুহূর্তে ধরুন গ্রাফটিংয়ের চারা হলে 200 টাকা নেব, আর রুটের চারা হলে 150 টাকা দাম নেব। এটা একটা অসাধারণ কালেকশন। মানে যারা বোগেনভেলিয়া ভালোবাসেন, এই 3টি গাছ প্রত্যেকের রাখা উচিত। তোমার হাতে কি সেই বিখ্যাত মহারানী? হ্যাঁ, আমার হাতে যেটা দেখছেন সেটা মহারানী। আমি এমন একটা জায়গা দাঁড়িয়ে আছি বাগানের, যেখানে বর্তমান খুব ক্রেজি যে ফুলগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে আমার ঠিক বাঁ পাশে রয়েছে মহারানী, এবং আমার হাতে যে চারাটি দেখছেন সেটি মহারানী।
তাই এই মহারানী চারাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এবং এই মহারানী চারাটি যেটা আমার হাতে দেখছেন ফুল রয়েছে, মহারানীর চারা আমরা দাম রেখেছি 400 টাকা, কথা দিয়েছিলাম আমরা দাম কমাবো। আপনারা অপেক্ষায় থাকুন, মার্চ এপ্রিলের পরে গিয়ে এর থেকেও কম দামে আমরা দিতে পারবো, সেই আশা রাখতে পারেন আমাদের উপর, এবং সেই ভরসাটাও আমাদের উপর রাখতে পারেন। আর ঠিক আমার পেছনে যে চারাগুলি দেখছেন, আমি যে চারাটির সামনে দাঁড়িয়ে আছি, দেখুন এটি সেই আদারনা, দেখুন ফুলের কালার। তাই যারা ছাদ বাগান করবেন ভাবছেন নতুন, তারা তো রাখবেনই, এবং পুরাতন বাগানেও আপনি এই আদারনা গাছটি রাখতে পারেন। দেখুন এর কালার। যেহেতু আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সমস্ত গাছ দেখাতে চাই, একবারে দুটো গাছ দেখালাম, মহারানী এবং আদারনা। আপনারা এই গাছ দুটি আপনারা অবশ্যই লাগাতে পারেন। এই ফুল সমেত গাছগুলো কিনে নিয়ে যাওয়া যাবে? অবশ্যই। এরকম ফুল সমেত এই যে গাছটি দেখতে পাচ্ছেন, ভাবছেন দাম না, কম দাম, 300 টাকা। 300 টাকা ভাবা যায়? এই বাজারে 300 টাকা একটি আদারনা ফুল সমেত। দেখুন এরকম ফুল ধরা আদারনার টবগুলোকে আপনারা দ্রুত সংগ্রহ করে নিন। যারা এখনও সংগ্রহ করেননি তারা অতি অবশ্যই সংগ্রহ করে নিন। এত রকম মাল্টি কালারের ব্রাক্ট, তুলনাহীন। দেখুন এক একটি ব্রাক্টের মধ্যে কত রকমের রং মেশানো রয়েছে। ফুল সমেত গাছগুলো সংগ্রহ করলে আর কোনো সংশয় থাকে না। গোপাল, এখানেও তো প্রচুর ফুল, কি ভ্যারাইটি এগুলো? দেখুন এখন যে ফুলটি আপনাদের সামনে দেখা যাচ্ছে থিমা রেড, ঠিক তার পেছনে রয়েছে থিমা অরেঞ্জ। দেখুন পাতাগুলো সব একই, এই যে পাতাটি দেখছেন থিমার, কিন্তু অনেকে বলছেন থিমা অরেঞ্জ হয়। দেখুন থিমা অরেঞ্জ, আর প্রথমটা অরেঞ্জ, হ্যাঁ প্রথমটি দেখানো থিমা রেড। আবার একই ফুলের একই পাতা দেখুন থিমা হলুদ, থিমা ইয়েলো। ইয়েলো। আপনারা ভাবছেন কি ব্যাপার? হ্যাঁ, রাধা মাধব নার্সারি আপনাদের সামনে নতুনভাবে 3টি ভ্যারাইটি তুলে ধরলো। আর এই গাছগুলি প্রত্যেকটি বড় টবের সামনে যে ছোট টবগুলি রয়েছে, এগুলোই আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এই যে থিমা হলুদ যে মানে ইয়েলো যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই চারাটি ফুল সমেত আপনার কাছে পৌঁছে দেব। কিন্তু এই মুহূর্তে দামটি বললাম না, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করে এইসব ফুল গাছের দামগুলো শুনে নিতে পারেন। এগুলো হচ্ছে থিমা অরেঞ্জ। থিমা অরেঞ্জ হোয়াটসঅ্যাপে সমস্ত ক্যাটালগ পাঠিয়ে দেওয়া হয়? অবশ্যই। আর দামও পাঠিয়ে দেওয়া হয়? হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজে গিয়ে হাই লিখে আপনি ক্যাটালগ চাইলেই সঙ্গে সঙ্গে দেওয়া হবে। হয়তো কোনো কাজের বিষয়ে কিছু সময় দেরি হতে পারে, কিন্তু আমরা অবশ্যই প্রত্যেকটা ফোনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। কারণ খরিদ্দারের মনটা আগে বুঝতে হবে সে কি চাইছে, এবং তার সঙ্গে কথোপকথনে আমরা মোটামুটি একটা নির্দিষ্ট জায়গায় আসতে পারি সে কি ধরনের ফুল গাছগুলো চাই। এগুলো হচ্ছে আমরা দেখছি থিমা রেড। হ্যাঁ, থিমা রেড। এটি একটি মাদার গাছ, এবং তার নিচেতে যেগুলো রয়েছে এগুলো মাদার একটু ছোট টাইপের, আর যেগুলো আপনাদের কাছে বিক্রির জন্য সেগুলো একটু সামনে রয়েছে। এই চারাগুলো বিক্রির জন্য এগুলো অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে? অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে। খুব সুন্দর, খুব সুন্দর। এই ফুলটাও তো অন্য রকমের। হ্যাঁ, এই ফুলটির নাম পিঙ্ক প্যাস, একেবারেই অন্য রকমের। আর কালারটা খুব সুন্দর, একটা গ্রেভি ভাব আছে। আপনারা অবশ্যই এই ফুলটিকে রাখতে পারেন। এর চারা রেডি আছে? হ্যাঁ, চারা রেডি আছে। চারাটির নাম পিঙ্ক প্যাস। ঠিক এর সামনে যে মাদার গাছটি দেখতে পাচ্ছেন, আমরা গাছটিকে সৌন্দর্য করার জন্য এক পাশে পিঙ্ক প্যাস বেঁধেছি, এক পাশে চিলি আইসক্রিম বেঁধেছি। দেখুন আপনারা এটা ভালো করে। এটাও অসাধারণ। হ্যাঁ, এই যে ফুলটি দেখছেন বাটার কাপ, এর আগের ভিডিওতে দাদা যে তার চ্যানেলের মাধ্যমে এই বাটার কাপ এত পরিমাণে সেল হয়েছে, আমরা ভাবতে পারিনি যে খরিদ্দার এই বাটার কাপটিকে এত সুন্দরভাবে নেবে। কারণ এই বাটার কাপটা পছন্দ করেছেন যারা, তারা প্রত্যেকটা কালারের উপর নির্ভর করে গাছটিকে সুন্দরভাবে তার বাড়ি নিয়েছে। এবং সত্যি সত্যি বলতে কি, আমার গত ভিডিওতে আমার প্রত্যেকটি চারা যত বিক্রি যায় বাটার কাপ তার মধ্যে অন্যতম। এখনও বাটার কাপের চারা রেডি আছে? বাটার কাপের চারা রেডি আছে, আপনারা নিতে পারেন। সামনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি সবই বাটার। খুব সুন্দর চারা রেডি আছে। হ্যাঁ, সব সুন্দর চারা। এগুলো আর মরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই? মরার কোনো নেই, কারণ 2 মাস হয়ে গেছে। দেখুন অটোমেটিক নতুন করে পাতা ছেড়েছে। আমি একটি চারা আপনাদের ভালো করে দেখাচ্ছি। প্রত্যেকটা দেখেন নতুন করে সব নতুন পাতা এসেছে গাছগুলিতে, তাই এতে কোনো মরার চান্স নেই।
আর আসছে শীতের পরে হেমন্তের হাওয়াতে প্রত্যেকটি গাছ আরও সতেজ হবে। এটা আপনারা বাটারকাপের ফুলটাও লং লাস্টিং ফুল, খুব লং লাস্টিং ফুল, আর এত উজ্জ্বল রং, উজ্জ্বল রং, কালারের উপর মানুষ খুব পছন্দ। যে খুব বেগুনি, ভালো একটি বোগেনভেলিয়া। হ্যাঁ বেগুনি বা ব্লু কালার বলতে পারেন, এর মধ্যে এটি আপনার খুব সুন্দর গাছ। এত পরিমাণে ফুল হয়ে আছে এবং এই ফুল সমেত গাছগুলো বিক্রির জন্য অপেক্ষা করছে। একদম একদম এই চারাগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এই মুহূর্তে ফায়ার ওপালের 3টে কোয়ালিটির চারা আমাদের কাছে রেডি আছে। একটা রুটেড বড় 8 ইঞ্চিতে দেওয়া, একটা রুটেড ছোট 4 ইঞ্চিতে দেওয়া, একটা গ্রাফটিংয়ের 4 ইঞ্চিতে দেওয়া। এই 3টে প্রজাতির টপ এই মুহূর্তে রেডি আছে। আর আপনার যে ফুল গাছগুলি দেখতে পাচ্ছেন ফায়ার ওপালের, এইগুলি পৌঁছে দেওয়া হবে। আর এই ফুল সমেত গাছই আপনারা পছন্দ করে নিতে পারেন। আর কীরকম দাম হয় ফায়ার ওপালগুলোর? এই ফায়ার ওপাল যেগুলো দেখছেন এগুলো টপ শো 350 টাকা, যেটা 8 ইঞ্চি মতো টবে অনেক বড় বড় পটে আছে। হ্যাঁ, আর এইটা আছে 4 ইঞ্চিতে। এটা রুটেড গাছ 150 টাকা, আর গ্রাফটিংয়ের গাছগুলি আপনার দাম পড়বে 200 টাকা। যারা বোগেনভিলিয়া করবেন ভাবছেন, এই মুহূর্তে একটা হেভি ব্লুমার এবং সুন্দর প্রজাতির যে গাছ দেখতে পাচ্ছেন সানস্টোন রেড, এবং এর পাতা ভেরিগেটেড পাতা, ফুলগুলি খুব সুন্দর গুচ্ছ টাইপের। আর এই ফুলগুলি আর এর গাছগুলি খুব বনসাই টাইপের হয় এবং দেখতে খুব সুন্দর লাগে। আপনাদের একটি গাছ আমি হাতে তুলে দেখাচ্ছি। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, যেমন ফুলের কালার আর পাতার কালারটি খুব সুন্দর এবং ঠিক বনসাই লুক নিয়েছে। এইটির নাম সানস্টোন রেড। আর এই গাছগুলি যেহেতু নতুন, আপনারা অবশ্যই আপনার ছাদ বাগানে এগুলো লাগাতে পারেন, কারণ এই সানস্টোন রেড ছাদ বাগানকে আলোকিত করবে। এটা আমি 100% বলতে পারি আপনাদের। যেটা দেখছেন, এই যে আমরা এখানে ফুল সমেত গাছগুলো দেখছি, এই গাছগুলো এইভাবেই লোকে কিনতে পারবে। একদম এই গাছগুলো দারুণ গাছ রয়েছে। হ্যাঁ, এই গাছগুলোই আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। আর এই প্রত্যেকটি চারা হচ্ছে সানস্টোন রেডের, এবং এছাড়াও আমাদের সানস্টোন রেড চারা আমাদের আইসিইউ বা আমরা যেটা আমাদের ভাষায় বলি সেই স্টোর রুমে আরও অনেক রাখা আছে। গোপাল, তোমাদের এখানে যে পদ্ধতিতে অনলাইন করা হয়, দূরে দূরে পাঠানো হয়, সেটাও তো খুব স্পেশাল, একদম অসাধারণ প্যাকিং হয়। হ্যাঁ, আমাদের যে প্যাকিং করে যে চারাগুলি সারা ভারতবর্ষে চলে যায়, মাত্র 2 দিনে আমরা আমাদের কুরিয়ার্সের মাধ্যমে পৌঁছে দিই। আর চারাগুলি সুন্দর এবং সুস্থ সবলভাবে পৌঁছে যাবে এই অঙ্গীকার রেখেই আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন। কোনো ব্যাড রিপোর্ট এখনো পর্যন্ত নেই? না, কোনো ব্যাড রিপোর্ট আমাদের কাছে নেই, এই মুহূর্তে আসেনি। তবে আমরা চেষ্টা করি যত ভালো দেওয়ার, ভালোর থেকে আরও উন্নততর ভালো দেওয়ার চেষ্টা করি আমরা, কারণ এটা আমাদের একটা দায়বদ্ধতা। দীপঙ্কর দা, এখানে রাধা মাধব নার্সারি বোর্ডটা দেখতে পাচ্ছি, অর্জুন দাস ও দীপঙ্কর দাস। অর্জুন দাস হচ্ছে আমার বাবা, এই বাঁ দিকে যিনি দাঁড়িয়ে আছেন, বাবা। উনি অসম্ভব পরিশ্রম করেন বাগানে, গাছ ভালোবাসেন আপনি খুব। গাছ তো ভালোবাসেই। আর এই বোগেনভেলিয়া নার্সারিটার বয়স কত হলো? আমাদের টোটাল নার্সারিটার বয়স হচ্ছে 8-10 বছর, আর বগনভেলিয়াটার বয়স হচ্ছে এই ধরেন মানে এই থাই ভ্যারাইটি ধরলে 6-7 মাস। 6-7 মাস। এত দ্রুত এত সুন্দর একটা নার্সারি করা যায়? অবশ্যই অবশ্যই, এটা একটা রেকর্ড। চেষ্টা থাকলে সবই হবে। এটা একটা রেকর্ড, মানে না খেয়ে না ঘুমিয়ে কাজ হচ্ছে নাকি? প্রচুর প্রচুর প্রচুর। এত যে দ্রুত এত বড় একটা নার্সারি করা। আচ্ছা, যদি দর্শক বন্ধুরা সরাসরি আসতে চান, কিভাবে আসবেন এখানে? শিয়ালদা থেকে আসলে আপনার বনগা লোকাল ট্রেন ধরতে হবে, ধরে চাঁদপাড়া নামতে হবে। চাঁদপাড়া নেবে সেকাটি গৌরীয় মঠ। আর যদি কেউ রানাঘাট থেকে আসে, রানাঘাট থেকে বনগা লোকাল, বনগার পরের স্টপই চাঁদপাড়া। আর যদি কেউ ফোনে কথা বলতে চান? আর ফোনে কথা বললে আমাদের নাম্বার দেওয়া আছে 890649110604। আর একটা হচ্ছে 8509434063। এই নাম্বারটা তো? হ্যাঁ, এই নাম্বারটা। এই দুটো নাম্বারের যে কোনো একটা কথা বললেই হবে? যে কোনো একটা কথা বললে হবে। আর এটা দুটোতেই হোয়াটসঅ্যাপ রয়েছে? দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে। আর অল ওভার ইন্ডিয়া সব জায়গাতেই পাঠিয়ে দেওয়া হয়, ডেলিভারি অনলাইন সার্ভিস রয়েছে এবং অসাধারণ অনলাইন সার্ভিস রয়েছে। কোনো ব্যাড রিপোর্ট নেই? না। এখানে খুব ভালো প্যাকিং হয়। অবশ্যই আমরা রিপোর্ট নিই, তো রিপোর্ট পেয়েছি যে খুব ভালো প্যাকিং, গাছ খুব ভালো পৌঁছেছে। চেষ্টা করি যাতে যত ভালো করে দেওয়ার। আপনার এই বোগেনভেলিয়া নার্সারি আরও অনেক শ্রীবৃদ্ধি হোক। যারা বোগেনভেলিয়া ফুল ভালোবাসেন
তারা নতুন নতুন ভ্যারাইটিগুলো আরও পেতে থাকবেন। অবশ্যই আরও সামনে তো নতুন ভ্যারাইটি অনেক আসছে। অবশ্যই অবশ্যই প্রচুর নতুন নতুন ভ্যারাইটি আছে। এগুলো এখনো মানে বাজারে ছাড়া হয়নি? না, বাজারে ছাড়া হয়নি, কিছুদিন পরে আসবে, তাই আমরা অপেক্ষা করছি। অবশ্যই অবশ্যই। এখানে তো অসাধারণ ফুল, এটা এখানে নাম লেখা রয়েছে গোল্ডেন পেড্রো। হ্যাঁ, আপনারা যে গাছটি দেখছেন এটি গোল্ডেন পেড্রো। আর এই গোল্ডেন পেড্রো চারা এই মুহূর্তে বাগানে আমাদের একদম নতুন কালেকশন, এবং আপনারা এই গোল্ডেন পেড্রো চারাগুলি আমাদের সামনে যেগুলো দেখছেন 4 ইঞ্চি টবে, আর এইগুলোই আপনাদের কাছে পাঠানো হবে। আর এই গোল্ডেন পেড্রো সত্যি হেভি ব্লুমার, যে যতগুলি ফুলের চারা আছে এটা গোল্ডেন পেড্রোর মাদার গাছ। আপনারা পাতাও খুব সুন্দর। হ্যাঁ, পাতাটাও ভেরিগেটেড পাতা ভেরিগেটের মধ্যে অন্যতম ভেরিগেটেড পাতা, এটা মানে তুলনাহীন ভেরিগেট। আর সত্যি অসাধারণ এর গাছ। দেখুন একটু এর গোড়াটার থেকে গাছটাকে মনে হচ্ছে সুন্দর একটি বট গাছের মতো। আর এই গোল্ডেন পেড্রোর চারাগুলো কিন্তু খুব বনসাই টাইপের হয়, এবং গাছ একটু উঠিয়ে দেখালে। হ্যাঁ, অবশ্যই একটা গাছ আপনাদের সামনে আমি তুলে ধরছি। আপনারা দেখুন গোল্ডেন পেড্রো চারাটি, ঠিক আমার পাশে যে মাদার গাছটি রয়েছে, এই গাছটি একটা সময় একটি মহিরুহিতে পরিণত হবে, ঠিক যেন একটি ছোট্ট বট গাছ আমার হাতে রয়েছে এরকম মনে হবে। তাই গোল্ডেন পেড্রো চারা অবশ্যই হেভি ব্লুমার চারার মধ্যে অন্যতম। এই একটি দেখছেন কায়াটা বন্নি। আর এই চারাগুলি ফুলগুলি খুব সুন্দর, এই পাতাগুলি অনেকটা আমরা কি বলবো, আপনার বেগুনি র্যাফেল জিন্সের পাতা বা ওই ধরনের যে পাতাগুলি হয় তার মতো দেখতে হয় পাতাগুলি। আর এটা একই গাছ, তো একই গাছ যেটা দেখছেন কায়াটা বন্নি। আর এর চারাগুলি অ্যাভেলেবেল এই মুহূর্তে আমাদের কাছে। পাতাটাও খুব সুন্দর পাতাগুলি সত্যি সুন্দর। ফরমুসার যে ভ্যারাইটিগুলো আছে সেই ভ্যারাইটির যে পাতাগুলো হয় ঠিক এর পাতাগুলো সেম সেরকমই দেখতে, কায়াটা বন্নি, এবং ফুলগুলো খুব সুন্দর হয়। আর এর প্রতিটা চারা আমাদের কাছে পেয়ে যাবেন। এই মুহূর্তে আমাদের 4 ইঞ্চি পটবে রেডি আছে, স্টোর রুমেও আমাদের চারা রেডি হচ্ছে। আর এই চারাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। আর একটা কথা আপনাদের বলি, যারা সিনিয়র সিটিজেন আছেন তারা বাগান করতে খুব পছন্দ করেন, এর আগেও বাগান করেছেন। আমরা কিন্তু বোগেনভিলিয়াতে একদম নতুন, কিন্তু আমাদের বাগানের থেকেও আপনার ছাদ বাগানের বয়স অনেক বেশি, আপনাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি। তাই আপনাদের কাছে আমাদের অনেক শেখার আছে। তাই যদি কেউ সিনিয়র সিটিজেন চারা নিতে চান, আপনারা বনগাঁ রুটের শিয়ালদাগামী ট্রেনে আসলে চাঁদপাড়া নামলে আমাদের ফোন করলে আমরা আমাদের পরিষেবার মাধ্যমে আপনাদের নিয়ে আসব এবং আপনাকে স্টেশনে পৌঁছে দেব। এটা আমাদের একটা কেমন কি বলবো, একটা নেশায় পরিণত হয়েছে যে মানুষের কাছে সঠিক চারা পৌঁছে দিতে হবে। তাই তাদের বয়সের দিকটা আমাদের দেখতে হবে। তাই আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো এবং আপনাদের দিয়ে আসবো চাঁদপাড়া স্টেশন থেকে নিয়ে আসবো বা স্টেশন পর্যন্ত দিয়ে আসবো। এটা আমাদের কাছে ভরসাটা রাখতে পারেন। এটাও তো অসাধারণ গাছ। আমার সম্মুখে দাঁড়িয়ে রাখা হয়েছে যে স্তম্ভে এবং যে টবে আমরা ফুল গাছটি রোপণ করেছি, নাম ম্যাজিক আইসক্রিম। আর এই ম্যাজিক আইসক্রিমের ফুলটি অনেকটা স্প্লাশ ফুলের মতো, দেখুন দেখতে অনেকটা ম্যাজিক আইসক্রিম আর স্প্লাশ এই দুটি ফুলকে অনেকে গুলিয়ে ফেলতে পারেন দেখুন। তাই আমরা বলছি এই ফুলটির নাম ম্যাজিক আইসক্রিম। আর আপনারা এই ম্যাজিক আইসক্রিমের চারাগুলি আমাদের রাধামাধব নার্সারিতে পেয়ে যাবেন এবং খুব কম দামে পাবেন, এই আশাটা আমাদের কাছে রাখতে পারেন। আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে পারবো আপনাদের কাছে, কারণ প্রচুর চারা আমাদের রেডি আছে এবং ফুল সমেত চারাগুলো নিতে পারবেন। অনেক গাছেই ফুল রয়েছে, অনেক গাছে ফুল আছে এবং ফুল সমেত চারাই আপনারা পাবেন। এর মধ্যে অনেকগুলো কালার আসছে ব্রাকগুলোর মধ্যে। স্প্লাশের ঠিক যেমন কালার, এই ম্যাজিক আইসক্রিমের কালারটা প্রায় সেম যায়, শুধু গাছের পাতার মধ্যে এতে কালারটা আছে। আচ্ছা, হ্যাঁ, ওটার পাতাটা প্লেন, এটা একটা ভেরিগেটেড, এটা ইয়েলো ভাব। তাই ম্যাজিক আইসক্রিমের পাতাগুলো খুব সুন্দর দেখতে। এই বোগেনভিলিয়াটার তো একেবারে অন্য রকমের নাম, একদম নতুন কালেকশান এবং এখনও এর সঙ্গে অনেকে পরিচিত হয়ে পারেনি। তাই যে নামটি বলবেন অনেকে ভাববেন, অবাক হবেন, একদম আনকমন একটি নাম। ফুলটির নাম সেক্সি আইস। আর এই যে ভ্যারাইটিটা দেখছেন একদম নতুন। অনেকে যারা আমাদের মতো ব্যবসা করেন, কাউকে আমি ছোটো করছি না,
তবে হয়তো এই চারাটি অনেকের কাছে আছে কিনা জানি না। যাই হোক, আমি অন্তত আপনাদের ছোট না করে আমি কাস্টমারদের পরিচয় করার জন্য এই কথাটাই বলছি। আপনারা 60 এই বোগেনভিলিয়াটি আপনি এর চারা কি এখন রেডি আছে? না দাদা, এই মুহূর্তে যেহেতু আমরা খুব কম চারা রেডি করেছি, আপনি এটা বলতে পারি মার্চ এপ্রিলের পরে গিয়ে আমরা আপনাদের এইগুলি পৌঁছে দিতে পারবো, একটা দুটো করে আস্তে আস্তে আমাদের প্রোডাকশন বেড়ে যাবে। আর কিছু চারা রেডি হচ্ছে, তা এপ্রিল মাসের পরে গিয়ে আমরা এই চারাগুলো আপনাদের দিতে এই পারবো। ব্রাকটা অন্য রকমের। হ্যাঁ, দেখুন একটা বাটারফ্লাই প্রজাতির মতো অনেকটা, আর এই ফুলটার ভেতরে দেখেন একটা শেড মতো আছে, দেখতে খুব সুন্দর লাগে। যেহেতু ফুলটা এখনও পুরো ফুটে আসেনি, এখনও কুড়িতে পরিণত, ফুল ফুটলে খুব সুন্দর লাগবে। আর একটি নতুন প্রজাতির গাছ আপনাদের সামনে তুলে ধরছি। ফ্লেম আপনারা দেখেছেন, কিন্তু এটা ভেরিগেটেড ফ্লেম। আর এই ফ্লেমের চারাগুলি আমাদের কাছে মাদার সবে এসেছে, এবং এই মুহূর্তে আমাদের কাছে 1 2 3 এরকম করে প্রায় 8-10টি মাদার, এবং এর চারাগুলি দেখছেন এখান দিয়ে আছে ছোটো 4 ইঞ্চি পটেও চারা তৈরি করেছি কিছু। আর মার্চ মাসে এপ্রিল মাস নাগাদ আমরা অনেক চারা তৈরি করে আপনাদের কাছে বিক্রির জন্য পৌঁছে দিতে পারবো। এই মুহূর্তে অল্প কিছু চারা আমাদের কাছে স্টকে আছে, সেগুলি পাবেন। আর অ্যাভেলেবেল চারা মার্চ এপ্রিলের পরে গিয়ে পাবেন। চারাটির নাম ভেরিগেটেড ফ্লেম। কি অসাধারণ পাতার শোভা! ফুল না থাকলেও অসাধারণ পাতা দেখেও মন ভরে যাবে। অবশ্যই। তাহলে এটা মার্চ এপ্রিল থেকে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এখন আমাদের কাছে আছে অল্প বিস্তর। যারা অনলাইনে অর্ডার করবেন বা সরাসরি এসে নিতে পারেন, নেবেন, কিন্তু অ্যাভেলেবেল এই মুহূর্তে নেই। আর ভেরিগেটেড ফ্লেমটি নতুন প্রজাতি, তাই আমরা অবশ্যই আপনাদের কাছে দেব। মার্চ এপ্রিল মাসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই যে ফুলটি দেখছেন, ফুলটির নাম SSB পার্পেল। আবার ভালো করে খেয়াল করুন, পাতাটির নাম SSB পার্পেল। যেমন ভেরিগেটেড পাতা, ফুলটা কত সুন্দর, কালারটাও খুব মিষ্টি। ফুলটির নাম SSB পার্পেল। এই মুহূর্তে আমাদের কাছে অল্প বিস্তর চারা রেডি আছে, আস্তে আস্তে এগুলো চারা আপনারা পেয়ে যাবেন। আর এই অপরূপ ফুলটি দেখে আমার একটা কথা মনে পড়ছে। বিখ্যাত একজন কবি, তিনি লিখেছিলেন, আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলায় মাথা, তুলনা মদের, দোলনা পায়ে, ছিঁড়না নরম পাতা। ঠিক কবির ভাষায় আমিও বলতে চাই, আমরা গাছের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলায় মাথা। দেখুন ফুলগুলি এবং তার পাপড়িগুলো হাওয়াতে দুলছে। তাই খুব এই শীতের পড়ন্ত বিকালে কবির এই উক্তিটি যদি কবি নিজে বেঁচে থাকতেন এবং এখানে থাকতেন, তার ছন্দে এবং কবিতার মধ্যে দিয়ে ফুটে উঠত এই বোগেনভেলিয়ার রহস্যময় ইতিকথা। কি অপূর্ব রং ফুলটার! হ্যাঁ, অবশ্যই রঙের মাধুর্যে ভরা ফুলটির নাম মুনলাইট আদারনা। ঠিক আদারনার একটি বিকল্প চারা কোনো এক বিজ্ঞানী তার সংগ্রহশালায় করেছিলেন মুনলাইট আদারনাটি, কিন্তু আমরা সত্যি তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা আজ আমাদের বাগানে শোভাবর্ধন করছে এই মুনলাইট আদারনাটি। এর চারাগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে, অবশ্যই রাধা মাধব নার্সারিতে পেয়ে যাবেন এই মুনলাইট আদারনার চারাটি। প্রচুর রেডি আছে, প্রচুর পরিমাণে রেডি বলতে এই মুহূর্তে অল্প বিস্তর আছে, কিন্তু আমরা মার্চ এপ্রিলে দিয়ে দেবো। যেহেতু এই মুহূর্তে বোগেনভেলিয়াটা গ্রোথটা খুব কম থাকে, তাই মার্চ এপ্রিলে পরে গিয়ে এগুলোর প্রচুর পরিমাণে গ্রোথ আসবে। শীতের শেষ লগ্নে যারা ভাবছেন আমার টবগুলি খালি যাচ্ছে, না না, খালি যাবে না। আর যারা এই বোগেনভেলিয়াকে আবার অন্য মাত্রায় রূপ দেওয়ার চেষ্টা করছেন, অনেকে হ্যাঙ্গিং প্ল্যান্টের মাধ্যমে বোগেনভেলিয়াকে লুক দেওয়ার চেষ্টা করছেন, আমি বলি আপনারা এই যে লাল যে ফুলটি দেখতে পাচ্ছেন, এই ফুলটিকে আপনারা আপনার হ্যাঙ্গিং টবে রাখতে পারেন এবং সুন্দর হ্যাঙ্গিং হয়। যতই হ্যাঙ্গিং চারা করা যায়, তার মধ্যে এই যে গাছটির নাম পালেকার, নামটা ভালো করে শুনুন, ফুলটির নাম পালেকার। আপনি হ্যাঙ্গিং করুন, আপনার মন ভরে যাবে, কারণ এটি যখন আপনার বারান্দায় হ্যাঙ্গিংয়ে ঝুলবে, ফুটে উঠবে তার শোভা, ফুলের মন ভরে উঠবে আনন্দে। গোপাল, আমাদের দর্শক বন্ধুরা প্রায়ই বলেন যে মাল্টি গ্রাফটিং বোগেনভেলিয়া কোথায় পাবো, তা তোমরা কি মাল্টি গ্রাফটিং করো? একদম। আমরা যে চারাগুলি আমাদের সামনে এখন দেখতে পাচ্ছেন, প্রতিটা গাছের 4 থেকে 5টি করে মাল্টি গ্রাফটিং করা আছে। আর এই চারাগুলি অনেকে মাল্টি গ্রাফটিং চারা পছন্দ করেন, তাই আমরা থাইল্যান্ড ভ্যারাইটির প্রত্যেকটা প্রজাতি
এক একটি গাছে 4টি 5টি, কোনো গাছে হয়তো গ্রাফটিং মরে গিয়ে 3টি আছে, 3টে সর্বনিচে নেই, 4টি বেশি আছে। তাই এই চারাগুলি আপনারা অবশ্যই মাল্টি গ্রাফটিং চারা হিসাবে দিতে পারেন। আমি একটা চারা আপনাদের তুলে দেখাচ্ছি। এই যে চারাটি দেখছেন, এটা প্রত্যেকটা 4টি বাঁধা আছে দেখুন, আর 4টি একটি আছে আপনার ফায়ার ওপাল, একটি আছে আপনার এই যে ছোট যে চারাটি এখনও ফুল আসেনি সেটি স্পেকট্রাম, এছাড়াও অন্য যে 2টি প্রজাতি, প্রত্যেকটা ফুল হেভি ব্লুমার এবং একটি গাছটি একসঙ্গে 4টি কালার পাবেন এবং মন ভরে উঠবে আপনাদের। আচ্ছা, এইরকম যে একসাথে 3-4টে ভ্যারাইটি গ্রাফট করা থাকে, সেই গাছগুলোর মোটামুটি কীরকম দাম হয়? মোটামুটি আমাদের 800-900 টাকা করে দাম আছে এগুলোর, 800-900 টাকা করে দাম আছে। এবং যদি ছোট চারা নেন তখন আলাদা, যেহেতু আমাদের এটি ফুল এবং প্রত্যেকটা থাইল্যান্ড ভ্যারাইটি দেওয়া, সব দামি ভ্যারাইটি দেওয়া হেভি ব্লুমার। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ডান পাশে দেখছেন ফক্সটেল রেড, এটা কি শিয়ালের যে লেজ সেরকম? একদম সেরকমই বলতে পারেন দাদা। পাতা আর ফুল একসঙ্গে মিলিতভাবে ওঠে, লাল আর সবুজের একটা আভা, আর ফুলগুলি শিয়ালের লেজের মতোই দেখতে হয়। গাছটা ঠিক বাঁ পাশে রয়েছে সুবর্ণা, কালারটা ক্রিম টাইপের কালার, ফ্যাকাশে হলুদও নয় সাদাও নয়, খুব আকর্ষণীয় কালার একটি, নাম সুবর্ণা। যেহেতু অল্প সময়ের জন্য আপনাদের অল্প সময়ের মধ্যে অনেক গাছ দেখাতে হবে, তাই আমি একসঙ্গে 2টি গাছ, এগুলো তো বিক্রির জন্যই রাখা, একদম এগুলোই আপনার কাছে পৌঁছে যাবে, ফুল সমেত কেনা যাবে, সমেত পৌঁছে যাবে। বা যে ফুল গাছটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এই বোগেনভিলিয়াটির নাম স্নো অরেঞ্জ, আর এর পাতাগুলি ঘরের মেঝেতে যেমন মার্বেল বা টাইলস বসানো হয়, পাতাগুলি দেখুন ভেরিগেটেড পাতাটা কত সুন্দর। আমার তো মনে হয় স্নো অরেঞ্জের ফুলের থেকেও পাতার কালারটা খুব সুন্দর, এবং ফুলগুলো দেখতে অরেঞ্জ টাইপের। প্রজাতিটির নাম স্নো অরেঞ্জ, অবশ্যই আপনার ছাদ বাগানে লাগাতে পারেন। আমরা ভিডিও আর দীর্ঘায়িত করছি না, এমনি অনেক বড় ভিডিও হয়ে গেছে, তার মধ্যে এখনও অনেক গাছ দেখানো বাকি। আমরা নেক্সট যখন আসবো সেই ভ্যারাইটিগুলোকে দেখাবো। তুমি আমাদের দর্শক বন্ধুরা কিভাবে এখানে আসবেন সেটি বলো, এবং কোন কোন ফোন নম্বরে ওনারা কথা বলবেন সেটা বলো। আপনারা এত সময় দেখলেন শ্রী সঞ্জীবন তার যে ভিডিওটা এই মুহূর্তে চলেছে সেটি হলো চাঁদপাড়া সেকাটি রাধা মাধব নার্সারি। আর যদি কেউ এই রাধা মাধব নার্সারিতে আসতে চান, যদি কেউ শিয়ালদার দিক থেকে আসেন, তাহলে শিয়ালদা বনগা লোকালে চাঁদপাড়া স্টেশনে নেমে মাত্র 3 থেকে 4 মিনিটের রাস্তা, টোটো বা ভ্যানে সেকাটি গৌড়ীয় মঠের সম্মুখে রাধা মাধব নার্সারি। যদি কেউ রানাঘাটের দিক থেকে আসেন বা কৃষ্ণনগর লাইনের থেকে আসেন, তাকে রানাঘাট থেকে বনগা আসতে হবে। বনগা থেকে বনগার পরের স্টেশন বনগা শিয়ালদা রুটে চাঁদপাড়া নেমে আসবেন সেকাটি গৌড়ীয় মঠের সম্মুখে। আর আপনাদের বলি, যারা শিয়ালদার দিক থেকে আসবেন, রেল লাইনের ডান সাইড অর্থাৎ পূর্ব পার্শ্বে এসে টোটো বা ভ্যানে সেকাটি গৌড়ীয় মঠ বনগার দিক থেকে আসলে তাকে নামতে হবে 1 নম্বরে নেমে, ঠিক 1 নম্বরের সাইডে বাঁ পাশে নেমে বলবেন সেকাটি গৌড়ীয় মঠ। আর আমাদের কাছে যদি কেউ অনলাইনে চারা অর্ডার করেন, সারা ভারতবর্ষে আমরা মাত্র সবচেয়ে ভালো কুরিয়ার্স, তার মাধ্যমে 2 দিনের মধ্যে পৌঁছে দেব। আর আমাদের ফোন নাম্বারটি হলো 9064911604। আর আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখে যারা ক্যাটালগ চাইতে পারেন, আমাদের যে সাজানো বাগান এর প্রত্যেকটার আইডি আমরা ছবিসহ আইডি পাঠিয়ে দামও আমরা লিখে পাঠাবো। আর এটি আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে 8509423063, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি ক্যাটালগ চাইলে পেয়ে যাবেন। আর এই যে ভিডিওটা দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে সফলভাবে থাকুন। আর আমরা যাতে নতুন নতুন আরও গাছ আপনাদের সামনে আনতে পারি, আর পরবর্তীতে আরও নতুন ভিডিও এবং তার মধ্যে নতুন গাছ, নতুনভাবে সাজানো বাগান তুলে ধরতে পারি, এই বলে আমি শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, পরে আবার দেখা হবে। বন্ধুরা, আমার প্রিয় নার্সারি, আপনাদের প্রিয় নার্সারি বোগেনভেলিয়ার একটি সেরা ঠিকানা রাধা মাধব নার্সারি।
আপনারা অতি অবশ্যই রাধামাধব নার্সারিতে আসবেন এবং এই নতুন নতুন আসা বোগেনভেলিয়া সংগ্রহ করবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।